আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শারমিন আক্তার। শারমিন আক্তার। কেমন আছেন আপনি? আমি অনেক কষ্টে আছি। অনেক কষ্ট? কিসের কষ্ট আসলে? এর কষ্ট, মনের মতো মানুষের কষ্ট। মনের মতো মানুষ নাই? না, আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার ঠিকানা হয়েছে বিক্রমপুর। বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারের ছোট একটা বোন আছে, হ্যাঁ। মা আছে, বাবা নেই। আপনি কি করেন? আমি মানুষের কাছে সেলাই মেশিনের কাম করি। সংসার কে চালায়? আপনি চালান? আমি চালাই, মাটা অসুস্থ তো আমি চালাই। লেখাপড়া করছিলেন? আমি লেখাপড়া করতে পারি না। একটু করতে পারেন নাই? আরে এত সুন্দরী মেয়ে যদি একটু ভালো লেখাপড়া করতে পারতেন, আপনার পিছে পিছে মানুষ দেখেন কত ঘুরতো। আর আপনি এখন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। হ্যাঁ, মনের মতো মানুষের জন্য আইসে, যৌতুক তো চাই মানুষের ঘরে। যৌতুক চাই না? আপনি দেখতে শুনতে এত সুন্দরী মেয়ে, যৌতুক চাই নাকি? সুন্দর বিয়া পানি খায় না মানুষের। কে বলে? কি আপনার ভিতর কোনো গুণ নাই? গুণ থাকলে কি হইব রে ভাই? এখন মানুষের যৌতুক চায়, অভাবের সংসার, এর জন্য এখন মানুষের বিয়া শাদী করতে চায় না। এর জন্য তো আমি আপনি কি অনেক বড় লোক ছেলে খুঁজতেছেন নাকি, যে টাকা পয়সা? লোক ছেলে খুঁজে না, যে আমার দুইটা ডাল ভাত খাওয়াইতে পারবে, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। এত সুন্দরী মেয়ে বাড়ি থাকলে তো ঘটক আসে, ছেলের পক্ষ আসে, এরকম কেউ বাড়িতে আসে না? আসে মানুষের যৌতুক চায়, চেহারা দিয়ে তো মানুষের যৌতুক চায়। আচ্ছা আচ্ছা। আমি আগেও প্রতিবেদনে আইছিলাম, কিন্তু মনের মতো মানুষ পাই নাই। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? না, কোনো প্রেম ভালোবাসার ভাই করতে সময় পাই না। আমি মানুষের বাসায় কাজ করি। কারোর প্রেমে পড়েন নাই? কেউ প্রেমের অফার দেয় না নাকি দেশে পাত্তা দেন নাই? দেশের মানুষের যে যৌতুক চাও, যৌতুকের জন্য বিয়া হয়ে না, প্রেম করলে তো আর যৌতুক লাগে না। না, যে এখন এই যে এর জন্য আমি ইউটিউবের মাঝে আইছি, যদি এখন আমার ভালোবাসা কইরা আমার অবশ্যই সরাসরি বিয়ে করতেছেন নাকি প্রেম ভালোবাসা করতেছেন? প্রেম ভালোবাসা কইরা যদি করতে চাও অবশ্যই করবো, আর যদি সরাসরি করতে চাও তাইলে অবশ্যই করবো। কোনো বয়স্ক মানুষের বউ হবেন, তার যদি বাচ্চা কাছে থাকে? বয়স্ক মানুষ যদি আমার দুইটা ডাল ভাত খাওয়াইতে পারে, খাওয়াইতে পারে দুইটা, তাইলে আমি বয়স্ক মানুষই চাইছি। এটা কি মুখের কথা নাকি অন্তরের? অবশ্যই এটা মুখের কথাই, অন্তরের কথা না? অন্তরের কথা, এটা আমার অন্তরের কথা। অন্তর থেকে বলতেছেন? ইনশাআল্লাহ অন্তর তো থেকে যাই হোক, বলতেছি। তো আপনার সঙ্গে কিন্তু অনেকেই যোগাযোগ করতে চাবে, বিয়ে শাদী করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দিতে পারবো না। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই, আপনি বলেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। আপনি বলেন। এই নাম্বারে কি ইমো আছে? এই মুখন নাই ভাই, মুখন ছিল মোবাইলে, ডিসপ্লে ফেলে গেছে। টিকটক করেন নাকি? কিছু করি না রে ভাই, মোবাইলে তো নাই, কেমনি টিকটক করবো? না, যখন ছিল তখন করতেন নাকি? না, তখনও করতাম না। আমি কাজ করি ভাই, মানুষের বাসায় কাজ করি। আজকে দুই এক লাইন গান টান হবে নাকি? গান গাইতে পারেন না? আমরা গান গাইতে পারি। তো যাই হোক, নাম্বারটা আমি বলে দিচ্ছি। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, সাদা সিধা সহজ সরল একটা মেয়ে, গরিব পরিবারের জন্ম, কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান বা একটু সুখে রাখতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না। ওটা খোলা থাকে তো? হ্যাঁ, অবশ্যই খোলা থাকে, আমার ফোন দিলেই পাইবো। যাক, সবসময় খোলা থাকে? ইনশাআল্লাহ ফোন নিয়ে বসে থাকেন নাকি সবসময়? সবসময় ফোন দিলে পাইবো। আচ্ছা আচ্ছা, যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ আপনার যেরকম সুন্দর দেশে সুন্দর একটা জীবন সঙ্গ মিলাই দিবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।